চলে এলাম বন্ধুরা রান্নার একটা ব্লগ নিয়ে। সকাল থেকে এতটাই শরীর খারাপ, ভাবছিলাম সিম্পল কিছু বানাবো, কারণ ছাদ বাগানে ছোটো ছেলেই জল দিয়েছে, আজকে আমি কিছুই করতে পারছি না। তো সিম্পল কিছু বানাবো বলে ভাবছিলাম, কিন্তু কর্তার বন্ধু এসে দেশি মুরগির মাংস দিয়ে গেছে। আর আমার দুই ছেলে দেশি মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম কি আর করব, সিম্পল না রান্না করে বরং মাংসটা রান্না করে দিলে তারা ওরা দুবেলা ধরে খেতে পারবে। শরীরটা আমার এতটাই খারাপ। তো ঝটপট রান্নার জন্য এই যে মাংসর জন্য আলু কেটে নিয়েছিলাম, আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে মশলাগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কী মশলা দিয়েছি বন্ধুরা আপনারা একটি প্লেটে ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন আমি কী মশলা দিয়েছি। পেঁয়াজ কোচানো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো। তারপর যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা করে গরম মশলা ব্যবহার করতে হবে না। ভালো করে কষানোর পরে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। যেহেতু আমাদের বাড়িতে আবার প্রেশার কুকারের মাংস খেতে কেউ পছন্দ করে না, এটা 40 থেকে 45 মিনিট আমি গ্যাসটা কমিয়ে ফুটিয়ে নিয়েছি। তো আজকে ছিল বন্ধু এটাই ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও।